আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে আমাদের চিটাগাং স্টাইলের গরুর মাংসের কোয়াব। আমরা চিটাগাং এর ভাষায় এটাকে মানে এই বিফ ফ্রাইটাকে কোয়াব বলে থাকি। তোমরা কে কোন ভাষায় কি বলে থাকো এটা আমাকে প্লিজ কমেন্টে জানিও। আমি জানি না তাই জানতে চাই। সো আজকে তোমাদের সাথে আমার মায়ের স্টাইলে বানানো কোয়াব রেসিপিটা শেয়ার করব। আর এই কোয়াবটা আই থিংক বাইরের ডিস্ট্রিক্টের যারা আছো তাদের চাইতে বেশি পরিচিত থাকবে আমাদের চাটগাঁয়া যে ভাইয়া আপুরা আছেন তাদের কাছেই। তো এটা আসলে বেশিরভাগ আমি দেখেছি মানে চিটাগাংয়ে বেশি প্রচলিত এটা। কিন্তু বাইরের ডিস্ট্রিক্টে তেমন একটা দেখা যায় না। আর হয়তো অনেকেই জানো এটা সম্পর্কে, আমি জানি না তাই বলছি আরকি। যাই হোক, তো চলো আজকে তোমাদেরকে আমার মায়ের স্টাইলে বানানো কোয়াব রেসিপিটা শেয়ার করি। আর হ্যাঁ, তোমাদেরকে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যেহেতু আমার পেজটা নতুন এবং আমার ইউটিউব চ্যানেলটাও নতুন, তোমরা প্লিজ আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে ফলো এবং সাবস্ক্রাইব করে এসো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে যেও। আর তোমরা কে কোন জেলা থেকে দেখছো প্লিজ কমেন্টে জানিও। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো প্রথমেই এখানে আম্মু ২ পিস গরুর মাংস নিয়ে নিল। আমাদের এর আগেও কয়েকবার কোয়াব করা হয়েছিল। তো ওগুলা আমরা খেয়ে শেষ করে ফেলছি। মানে এতই মজা লাগছে। আর এগুলো হচ্ছে লাস্ট কিছু ছিল। আম্মু চিন্তা করলো এগুলো দিয়ে কোয়াব বানাই ফেলি। অল্প হলে অল্প, সমস্যা নাই। অল্প জিনিস আবার বরকত বেশি হয়। মানে খেতেও জিনিসটা অনেক বেশি টেস্টি হয়। তারপর হচ্ছে এখানে কিছু গরম মসলা এড করবে। এলাচি, দারচিনি, তারপর লং, এগুলাই, তেজপাতা। আম্মু এখানে গরুর মাংসগুলোর মধ্যে এই গরম মসলা এড করার পর এখানে কিছু গুঁড়া মসলা এড করবে। সেগুলো হচ্ছে, তো এখানে হচ্ছে মসলা, একটা গরম মসলা ইউজ করছে এখানে, জিরা, তারপর ধনে গুঁড়া, জিরা গুঁড়া এগুলো হচ্ছে মিক্স করা। আর বিভিন্ন রকম মসলা, এগুলো মিক্স করা একটা গরম মসলা পাওয়া যায়, ওই গরম মসলাটা ইউজ করছে। তারপর হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এগুলা পরিমাণ মতো দিয়ে দিছে। একটু মসলাগুলো একটু বেশি বেশি দিলে মাংসের ভিতরে ভালো অ্যাবজর্ব হবে এবং মাংসটা অনেক বেশি মজাও হবে। তারপর হচ্ছে অল্প করে লবণ দিয়ে দিবে। লবণ দিয়ে দেওয়ার পর এখানে আরেকটু ভালো ফ্লেভারের জন্য ২ চামচ গুঁড়া দুধ অ্যাড করবে। এটা দেওয়াটা ম্যান্ডেটরি না, বাট দিলে নাকি টেস্ট ভালো আসে। তো এই হচ্ছে আমার সিক্রেট, যে মাংসের মধ্যে গুঁড়া দুধ অ্যাড করা। আহ তো এই তো। তারপর হচ্ছে এখানে অল্প করে ঘি দিয়ে দিবে ভালো একটা স্মেলের জন্য। সো এটা হচ্ছে এখন ভালোভাবে মেখে টেকে নিবে। এটা মেখে ০.৫ ঘন্টা ১ ঘন্টার মতো রাখবে। আর তোমরা চাইলে আরো বেশিক্ষণ রাখতে পারো। এটা যত বেশি ম্যারিনেট করা থাকবে তত বেশি মসলাগুলো এই ডিশের মধ্যে হচ্ছে অ্যাবজর্ব হবে। আর এটা অনেক বেশি টেস্টও বাড়বে। যতক্ষণ বেশি ম্যারিনেট করে রাখা যাবে তত ভালো আরকি মসলাটা অ্যাবজর্ব হওয়ার জন্য। আর আমাদের হাতে একটু সময় কম ছিল তাই আমরা ০.৫ ঘন্টার মতো রেস্ট, ০.৫ ঘন্টা, হ্যাঁ ২০-২৫ মিনিট বা ০.৫ ঘন্টা রাখছিলাম। আর চাইলে একটু রাখা যেত কিন্তু রাখি নাই আরকি। এখন হচ্ছে মাংসটাকে ম্যারিনেট করে রাখার পর পানি দিয়ে সিদ্ধ করে নেওয়ার পালা। মাংসটা দিয়ে হচ্ছে নরমাল পানি দিবে পরিমাণ মতো। যতটুকু পানি দিলে এটা সিদ্ধ হয়ে যাবে প্রপারলি, ঠিক ততটুকু পানি দেওয়া প্রয়োজন। এরপর মাংসটা ভালো করে সেদ্ধ করে নেব। এরপর চলে যাবো নেক্সট পার্টে। সো ফাইনালি আমার মাংসটা সেদ্ধ করা ডান। আর এটাকে সেদ্ধ করার পর আম্মু হচ্ছে সারা রাত রেখে দিছিল। যেহেতু একটু বেশি রাত হয়ে গেছিল তাই আর বাকি প্রসেসগুলো কন্টিনিউ করে নাই। এটা সকালে উঠে হচ্ছে এখন ডিরেক্ট হাই থেকে দিয়ে ফ্রাই করার জন্য তেলের মধ্যে এগুলোকে ছেড়ে দেবে। আর এগুলোকে ভালো করে মানে কালো ভুনার কালার যেরকম হয় কালো কালো, ঠিক সেরকম হচ্ছে এগুলোকে ফ্রাই করে নিতে হবে। সো এই তো ভালোভাবে উল্টাপাল্টাই আমরা এখন ফ্রাই করে নেবে। তোমাদেরকে তো আরেকটা কথা বলাই হয়নি। এই কোয়াবটা কিন্তু আমরা বেশিরভাগই ট্রাই করি মুড়ির সাথে, অর্থাৎ এভাবে ভেজে নেওয়ার পর, ফ্রাই করে নেওয়ার পর এটা মানে মাংসটাকে হচ্ছে একটু ঝুরঝুরে করে ছোট ছোট পিসেস করে নিই প্লেটে। তারপর হচ্ছে এটাকে মুড়ির সাথে খাই। আর এটা কিন্তু মুড়ির সাথে একটা পারফেক্ট কম্বিনেশন, অনেক বেশি ভালো লাগে। মুড়ি মানে শুধু মুড়ি আর হচ্ছে এই মাংস ফ্রাইটা অর্থাৎ কোয়াবটা। আবার এই মাংস ফ্রাইটা দিয়ে কিন্তু মানে এভাবে ফ্রাই করে রেখে দিলে ডিপে, এরপর হচ্ছে তোমাদের মানে বাসায় যদি অন্য কিছু রান্না করতে ইচ্ছা না করে, একটু ভিন্ন টাইপের কিছু খেতে ইচ্ছা করে, তাহলে আম্মু কি করে ডিপ থেকে বের করে এটা কিছুক্ষণ নরমালের জন্য দেয়। এরপর হচ্ছে যখন একটু নরম হয়ে আসে, ঠান্ডা ভাবটা চলে যায়, তারপর হচ্ছে এটাকে একটু শ্রেডেড করে নেবে হাত দিয়ে, মানে ঝুরঝুরা করে নেবে। ঝুরঝুরা করে নেওয়ার পর একটা হাঁড়িতে হচ্ছে তেল দিয়ে, তারপর হচ্ছে পেঁয়াজ মশলা টসলা দিয়ে কষাইয়ে, তারপর হচ্ছে মাংসটা দিয়ে আর একটু কষাই টষাই নামাই ফেলবে। এটাও অনেক বেশি মজা হয়। গরুর মাংসের ঝুরা বা কি বলে এটা, আমরা এটাকে মরিচ খোলা বলি আরকি গরুর মাংসের। সো এটা অনেক বেশি মজা লাগে। আর এটা মুড়ির সাথে অনেক বেশি জমে। তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু ট্রাই করবে। সো ফাইনালি কিন্তু আমাদের কোয়াবটা রেডি। আর এটাকে আম্মু আর পশ ভাবে সাজে টাজে দেখে নাই। বলতেছে এটা আর কি সাজে দেখাবো? এটা এখন তো প্রায় রেডি, এটা আবার সাজে টাজে দেখানোর কি আছে? সেজন্য আর ভিডিও করে নাই প্লেটে নিয়ে দিয়ে। এখন এখন তোমরা দেখতে পাচ্ছ কিন্তু ফ্রাই হচ্ছে, আর এটা একটু পরে হচ্ছে নামাই ফেলবে। তো এই তো, এটা কিন্তু বানানো খুবই ইজি। আর এটা অনেক বেশি ইয়াম্মিও হয়। তোমরা যারা ট্রাই করো নাই কিংবা এটা সম্পর্কে জানো না, অবশ্যই এটা ট্রাই করবে। এটা কিন্তু অনেক বেশি মজা হয়। আর মাংসটা যতক্ষণ বেশি ম্যারিনেট করে রাখতে পারো আরো ভালো হয়। সো আজকের রেসিপিটা ছিল এই পর্যন্তই। আর আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অ্যান্ড আমার পেজটাকে ফলো এবং আমার ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে যেতে পারো। সো ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, টাটা, বাই।